আমরা সবাই শরীফ ওসমান হাদী ভাইকে চিনি। শরীফ ওসমান হাদী ভাইয়ের যে সংগ্রাম, সেই সংগ্রাম মূলত আমাদের সংগ্রাম, সেই সংগ্রাম মূলত জুলাইয়ের সংগ্রাম। আজকে যারা শরীফ ওসমান হাদী ভাইয়ের উপরে আক্রমণ করে তার কণ্ঠস্বরকে থামিয়ে দিতে চায়, তাদেরকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, একটি কণ্ঠস্বর থামিয়ে দেওয়ার চেষ্টা করা হলে আজকে আমরা দেখেছি বিক্ষুব্ধ জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেমে এসেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা এই ধরনের ষড়যন্ত্রের সাথে জড়িত, এই ইন্টারিম সরকারকে দ্রুত সময়ের ভেতরে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারের আওতায় যদি না আনা হয়, তাহলে এই সরকার যেই জীবনমান এবং জনতার যেই সিকিউরিটি সেটি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে প্রমাণিত হবে। আমরা আজকের এই আয়োজন থেকে দৃঢ় কণ্ঠে ঘোষণা করতে চাই, আগামী 24 ঘন্টার ভেতরে যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত এবং এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার যারা নির্দেশদাতা, তাদের প্রত্যেককে গ্রেপ্তারের আওতায় নিয়ে এসে তাদের বিচার কার্যকর করতে হবে। একই সাথে আমরা শরীফ ওসমান হাদী ভাইয়ের সুস্থতার জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, যাতে করে তার যে সংগ্রাম, সেই সংগ্রাম আমাদের সাথে মিলিত হয়ে সুন্দর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখেছি একসাথে, সেই সংগ্রামে আমরা সকলে আবার একসাথে লড়তে পারি, সেই দোয়া করে এবং সকলকে আজকের এই আয়োজনে আসার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সালাম আলাইকুম রহমতুল্লাহ।